আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে শিলিগুড়িতে হতে চলেছে রাজ্যের সবথেকে বড় মহাকাল মন্দির। কিন্তু তৃণমূলের কৃষাণু মিত্রর কাছে আমার প্রশ্ন থাকবে, এসবের পাশাপাশি রাজ্যে স্থায়ী চাকরি, শিল্পের পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটে আইন শৃঙ্খলার হাল ফেরানোর একটা স্পষ্ট প্রতিশ্রুতি যদি পাওয়া যেত, তাহলে কি আরো ভালো হতো না কৃষাণু? শুধু মন্দিরে পেট ভরবে? স্বাধীন ভারতে সরকারি অনুদানে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রথম যে মন্দির তৈরি হয় সেটা হচ্ছে সোমনাথ মন্দির, যার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। কিন্তু স্বাধীন ভারতের সরকার সরকারিভাবে যে মন্দির তৈরি করে সেটা হচ্ছে গুজরাতের সোমনাথ মন্দির। যান, বিজেপির নেতারা যান, আমরাও অনেকেও যাই, সবাই যান। সেটাও খাতায় কলমে কিন্তু সোমনাথ ট্রাস্ট। কিন্তু কেউ সেই সোমনাথ ট্রাস্টটাকে কেউ বিদ্রূপ করে না, কেউ বলে না যে সেটা মন্দির নয়, সেটা সোমনাথ ট্রাস্ট। নরেন্দ্র মোদী বারংবার যান। তো সুতরাং বিজেপির নেতাদের একটু দেখতে হবে, একটু নিজেদের পেছনে দেখতে হবে যে সোমনাথ ট্রাস্ট যদি সেটা মন্দিরের আজকে হিন্দু পরম্পরায়, বৈদিক পরম্পরায় সেটা মন্দির হতে পারে, আমরা তো কেউ তার বিরোধিতা করিনি, সারা দেশের মানুষ মানে। কিন্তু আমি বলছি যে একটা সেকুলার রাষ্ট্র, সেখানে মানুষের করের টাকায় তো মন্দির হতে পারে না, মসজিদও হতে পারে না। এটা তো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। হ্যাঁ, তো সেটা নিয়মটাও আছে, তার জন্য হতে পারে না বলেও সেটা একটা কারণ হতে পারে। নিয়মটাকে এড়িয়ে কিভাবে করা যায়? না, তাহলে এই যে বিদ্রূপ করা, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম করেছেন বলে আমাকে বিদ্রূপ করতে হবে, হেয় করতে হবে, তাকে খাটো করতে হবে, এটাও তো মানুষ দেখছে।